2008 সালের নির্বাচনকে যদি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে ধরি আমরা, তাহলে দীর্ঘ 17 বছর পর নির্বাচন হচ্ছে। আর যদি সেটাকে না ধরি, 2001কে যদি ধরি, তাহলে 25 বছর পর বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে। তো সবচেয়ে কম, মানে 8 নিয়ে বেশ প্রশ্ন আছে। অ্যাপারেন্টলি মনে হয়েছিল একটা ভালো নির্বাচন, কিন্তু এতে সমস্যা আছে। তো কমটাও যদি আমরা ধরি, 17 বছর পর বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোট দিতে যাবেন সবাই, আমরা এটা আশা করি। যত বেশি সংখ্যক মানুষ ভোট দিতে যাবেন, সেটা এই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে, ভবিষ্যৎ বা সুন্দর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। প্রায় বলি, ভোট দেওয়ার মাধ্যমেই আদতে আমরা নাগরিক হয়ে উঠি। আমার হাতে তখন সেই ক্ষমতা থাকে যে আমাকে কে শাসন করবে সেটা আমি নির্ধারণ করব। রাজতন্ত্রে এটা থাকে না, স্বৈরতন্ত্রে তো থাকেই না। সো এই ডিফারেন্সটা যখন তৈরি হয়, তখনই আমরা নাগরিক হই। এর আগে আমরা আসলে নাগরিক হয়ে উঠি না। শেখ হাসিনার সময় আমরা আসলে শেখ হাসিনার দেশে থাকতাম, আমাদেরকে থাকতে দিতেন দয়া করে। প্রজাও ছিলাম না, আমরা কৃতদাস ছিলাম। সুতরাং এটা নাগরিক হয়ে ওঠার দিন। কেমন হচ্ছে ভোটটা, দুটো জোটকে আমরা আসলে কিভাবে দেখতে পারি, সেই আলাপটা একটু করা দরকার। আজ ভোটের দিন, এর মধ্যেই যথেষ্ট খোলামেলাভাবে কথা বলেছি। আজ আর রাগঢাক করার কোনো কারণ নেই, স্পষ্টভাবে বলা দরকার। আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি যে এই ভোটটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি, দুটো জোটকে, দুটো দলকে, লিডিং দুটো দলকে আমরা কীভাবে আর ডিফাইন করতে পারি। আমার মনে হলো এই ডিফাইন করাটা এভাবে হতে পারে। একটা সাধারণ মুসলিম যিনি ভুল টুল করেন, যারা ভুল করেন, তাদের বিরুদ্ধে একটা মুনাফেকের দল, তাদের সাথে নির্বাচনী লড়াই হচ্ছে। আমার মনে হয় এই লাইনে চিন্তা করেই ভোটারদের সিদ্ধান্ত নেওয়া দরকার। নিয়েছেন আমি ধারণা করি অনেকেই। কেন আমি এটা বলছি? বিএনপি জামায়াতের যে প্রতিদ্বন্দ্বিতা আমরা মাঠে দেখছি, সেই প্রতিদ্বন্দ্বিতা কিভাবে আমরা আসলে, আপনারা হয়তো বলার সাথে সাথে বুঝে গেছেন, আমি মূলত জামায়াতকে নিয়েই কথা বলবো। কেন আমি তাদেরকে মুনাফেকের দল বলছি, আর কেন বিএনপিকে ভুল করে এমন মুসলিমের কথা বলছি। মানে যেটা হয়, বিএনপি নিখুঁত দল না, বিএনপি একটা মধ্যপন্থী দল। বহু রকম চিন্তার, বহু মতাদর্শের মানুষ এই দলটাতে এসছেন, বছরের পর বছর, দশকের পর দশক থেকেছেন। তাদের নিজস্ব ধরনের চিন্তা আছে, ভুলভ্রান্তি আছে। বিএনপি অতীতে দুবার ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং তখন ভুলভ্রান্তি তাদের ছিল। জনাব তারেক রহমান তার সর্বশেষ ভাষণে সেটা স্বীকার করেছেন। বিএনপির লোকজন 5 আগস্টের পর, শেখ হাসিনার পতনের পর, স্থানীয় পর্যায়ে বেশ কিছু অনিয়ম, চাঁদাবাজি, এগুলোর সাথে জড়িয়েছে। বিএনপি এটা অ্যাগ্রি করেছে, বহিষ্কার করেছে। সো বিএনপির লোকজন ভুল করে। বিএনপি নিজকে শুদ্ধতম বা সৎ বিরাট হয়ে গেছে সেটা দাবি করে না। আমি বলছি না বিএনপি অসৎ, সেটা দাবি করে না, সেটা দাবি করে ঢোল পেটায় না, সেটা দাবি করে মানুষের কাছে ভোট চায় না। ভুল আছে, আমাদের মতো মানুষ এই বিএনপি করে দেখেছি, যারা দোষে গুণে, এবং অবশ্যই তারা গুণে, মানে দোষের পরিমাণ এমন না যে সেটা টলারেবল না। এরকম একটা দল আমাদের সামনে একদিকে আছে। তারাও প্রতিশ্রুতি দিচ্ছে সামনে কী কী করতে চায়, কী কী করতে চাইবে। তার যিনি প্রধান আছেন জনাব তারেক রহমান, তার যা বলছেন, যেভাবে বলছেন, যা বলছেন এর চাইতে যেভাবে বলছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি সব অবজার্ভ করে মনে করি তিনি একটা পরিবর্তন চান। আবার এটাও মনে করি তিনি ভুলভ্রান্তি করতে তো পারেননি, তার দল তো পারেই, তিনিও করতে পারেন। শুদ্ধতম মানুষ তিনি নন, তিনি ভুল করবেন। তিনি মানুষ, একজন মুসলিম যিনি ভুলভ্রান্তি করবেন। তুলনায় অন্য পাশে আছে একটা দল, যে দলটা বলে সে ইসলামী রাজনীতির দল, যে তার গঠনতন্ত্রে প্রতিটা জায়গায় কোরআন আর হাদিস ছাড়া কিছু রাখেনি। সেই দলটা আবার ঘোষণা করছে না সে ইসলামী শরিয়া কায়েম করবে কি করবে না, বলছে না। সে কখনো কাউকে দিয়ে বলায়। আমি আমার সাথে বসে জামাতের নেতাদেরকে বলতে দেখেছি, নিচু পর্যায়ের নেতারা বলেন, তাদের হয়ে এখন মাঠে নামেন। ব্যারিস্টার শাহরিয়ার প্রকাশ্যে টকশোতে এখনও বলে বেড়াচ্ছেন। তার চেয়ে জরুরি কথা, সাতক্ষীরা 4 আসনের একজন ক্যান্ডিডেট গাজী নজরুল ইসলাম বিবিসি ইন্ডিয়ার সাথে ক্লিয়ারলি বলেছেন শরিয়া কায়েম করবেন, তারা ইসলামিক কানুন কায়েম করবেন।
নারীরা হিজাব পরতে হবে এবং নারীরা মাহরাম ছাড়া, এবং নারী মানে সব নারী, শুধু মুসলিম না, অমুসলিম নারীকেও মাহরাম মানে এমন পুরুষ যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, তাকে সাথে নেওয়া ছাড়া বেরোতে পারবেন না। মুনাফিকি যেখানে যেটা প্রয়োজন, এই মুনাফিকিটা কেন তারা করে সেটা ব্যাখ্যা দিয়েছে, আজকে আর বলছি না। যেখানে যেটা প্রয়োজন, ইসলামী ভোট টানার জন্য শরিয়ার কথা বলা হচ্ছে, মিড টু লোয়ার লেভেলের লোক দিয়ে, আবার টপ লেভেল বলছেন না আমরা তো এরকম করবো বলে বলছি না। ইশতেহারে জামায়াত বলেছে তাদের মন্ত্রিসভায় অনেক নারী থাকবেন। মানে কীভাবে অনেক নারী থাকবেন আমি আসলে জানি না। ফান্ডটা এই জায়গায়, যেহেতু কোনো নারীর নমিনেশন পাননি, সবাইকে টেকনোক্র্যাট নিতে হবে, তো 40 জন যদি তারা মন্ত্রিসভা প্রথম করে, সর্বোচ্চ 4 জন 10% নারী নেওয়া যাবে। নারীকে এত মাথায় তুলে রাখে, এত গুরুত্বপূর্ণ নারী, কথায় কথায় নারীর ওপরে এটা হয়েছে ওটা হয়েছে বলে হুঙ্কার দেন জনাব, বা দিয়েছেন ক্যাম্পেইনের সময় ডক্টর শফিকুর রহমান। কিন্তু একজন নারী জামাতের আমির হতে পারবেন না। ইটস নট পসিবল, ইটস নট পসিবল, দুবার বলে শক্ত করেছেন। ব্যাখ্যা টাকা দিয়েছেন, খুবই চাইল্ডিশ ব্যাখ্যা। নারী ব্রেস্ট ফিড করাতে হয়, বাচ্চাকে প্রেগনেন্ট হতে হয়, তাই সে জামাতের আমির হতে পারবে না। মুনাফিকি, নারীকে এত কিছু করব কিন্তু নারীকে আমি তার দলের আমির হতে দেব না। যখন যেটা প্রয়োজন, যেভাবে যেটা প্রয়োজন তখন সেটা করছেন। ছাত্র শিবির তাদের ক্যান্ডিডেট করার সময় একজন নারী প্রার্থীকে নিয়েছিলেন ইনকিলাব মঞ্চ থেকে। আবার মানে যে ইনকিলাব মঞ্চের সাথে শিবিরের যোগসূত্রটাকে খুঁজে বের করেন এই কারণেই। তিনি সাধারণ হিজাবও করতেন না, নিকাব তো দূরে থাকুক, যদিও শিবিরের সদস্যরা, নারী শিবিরের সদস্যরা নিকাবও করেন। হ্যাঁ, কেউ বলতে পারেন তিনি তো শিবির করেন না, কিন্তু তারপরও তাকে নিয়ে দুজন মানে ভিপি জিএস ক্যান্ডিডেট তাকে মাঝে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। প্রয়োজন তাই নারীকে এরকম দেখানো, নারীর সাথে এটা করা, মুনাফিকি এটা। ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, যিনি অন্তত ইসলামী শরিয়া মোতাবেক পোশাক পরেন না, তাকে নিয়ে বিরাট আগ্রহ উদ্দীপনা এখন তাদের, যেহেতু তাদের পারপাস সার্ভ করছে। এই দহরম মহরম হওয়ার কথা ছিল না, কিন্তু প্রয়োজন তাই করছে, তাই করবে। বেগম খালেদা জিয়ার বিএনপি এটা না, তারেক জিয়া খুব খারাপ হয়ে গেছেন, এটা জিয়ার বিএনপি না। প্রচুর বলতে শুনি জামাতের লোকজনকে, আমি টকশোতে জামাতের লোকজনের কাছে তারেক জিয়ার সমালোচনার ক্ষেত্রে শুনি এই কথা যে তারেক রহমান ওরকম আর নেই। যখন প্রয়োজন এটা বলছেন, আবার যখন প্রয়োজন তখন বেগম খালেদা জিয়াকে চোর বলছেন। 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা বলার রাইট তাদের নাই, বহুবার বলেছি, কিন্তু জামাতের আইমি স্বয়ং বলছেন। তার মানে বিএনপির সময় যে চুরি হয়েছে, ওই চুরির লিড দিয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় চোর প্রকারান্তরে, এই কথাই বলছেন জামায়াতের আমির। প্রয়োজন যখন আছে তখন এই বলছে, তখন আবার ওই বলছে। হিন্দু প্রার্থী দিয়ে বিরাট মানবিক ভাব ধরছেন, অথচ তাদের গঠনতন্ত্র অনুযায়ী একজন হিন্দু মানুষ, অমুসলিম মানুষ আমির হওয়া দূরে থাকা একজন কেন্দ্রীয় সদস্য হতে পারে না। তারা যেটা হন সেটা সহযোগী সদস্য, দুধ ভাত। অমুসলিমদেরকে মানুষের মর্যাদা তারা দেন না তাদের কনস্টিটিউশন অনুযায়ী। আবার একজন অমুসলিমকে নমিনেশন দিয়ে তারা বলার দেখানোর চেষ্টা করছেন কি দুর্দান্ত তাদের মানবিকতা। নারীর কথা বলছিলাম, একজন নারীকেও তারা নমিনেশন দেননি, নট এ সিঙ্গল ওয়ান। নারী নেতৃত্ব থাকা যাবে না, কিন্তু বেগম খালেদা জিয়ার অধীনে তারা সরকারে ছিলেন, মন্ত্রী ছিলেন। সৎ লোকের শাসনের আলাপ শোনা যায় খুব, তাদের স্লোগান এটা, আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আল্লাহর আইনের কথা ছত্রে ছত্রে আছে, আল্লাহর এবং রসুলের পথ অনুযায়ী চলার কথা ছত্রে ছত্রে আছে তাদের গঠনতন্ত্রে। অথচ দলটা নির্বাচন ম্যানিপুলেট করার জন্য টাকা বিলাতে গিয়ে ধরা পড়ে। বিভিন্ন জায়গায়, বহু জায়গায় ধরা পড়েনি, কিন্তু বিলাচ্ছে আমরা জানি। অসংখ্য অসংখ্য কাজ এরকম করেছে তারা, বহু ক্ষেত্রে করেছে। তাদের নিয়োগে দুর্নীতি আছে, সরকারের বিরাট একটা ইনফ্লুয়েন্স রেখে তারা তাদের মতাদর্শের লোক ঢুকিয়েছে বহু ক্ষেত্রে, যোগ্য লোককে বাদ দিয়ে। অসততার চূড়ান্ত।
এই দলটা নির্বাচন ম্যানিপুলেট করার মতো নানা রকম কাজ করছে। গত রাতে বেশ কিছু জায়গায় তাদেরকে কেন্দ্রে অবৈধ ঢোকার জন্য নিরাপত্তা বাহিনী আটক করেছে, গ্রেফতার করেছে, বের করে দিয়েছে। এরকম নানান কাজ, নানান ঘটনা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ বিএনপিকে করে, বহু জায়গায় তাদের লোকজনও জড়িয়েছে। যেহেতু তাদের ক্ষমতা কম, তাদের দল ছোট, কম হয়েছে, কিন্তু করেছে। যে সরকারের অংশ তারা ছিল তাকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করে, প্রয়োজন মতো সেটা লুকিয়ে ফেলা। আপাদমস্তক একটা মুনাফেক দল, আপাদমস্তক একটা মুনাফেক দল, যেটা ইনফ্যাক্ট আমাদের সর্বোচ্চ আলেমরা একটা যৌথ স্টেটমেন্ট দিয়েছে, যাতে হেফাজতে ইসলামের আমির আছেন, মহাসচিব আছেন, এনায়েতুল্লাহ আব্বাসী আছেন, এরকম আরও অনেকে মিলে কম্বাইন্ড একটা স্টেটমেন্ট দিয়েছেন তারা জামাতের বিরুদ্ধে। তারা পাবলিকলিও বলেছেন জামাতের এই মুনাফিকির কথা, মুনাফিকি শব্দটা উচ্চারণ করেননি, বায়তুল মুকাররমের খতিব বলেছেন নামে ইসলাম, কিন্তু আদতে তারা কোনো ইসলামের আশপাশে নেই। সো ইসলাম দেখে মানুষের যেন মিসগাইডেড না হয়। এনায়েতুল্লাহ আব্বাসীও একই ধরনের কথা বলেছেন। আর হেফাজতের আমির তো তাদেরকে ভোট দেওয়া হারামের কথা বলেছেন। সো বটম লাইন হচ্ছে, একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে দোষে গুণে মানুষ, যেরকম দোষে গুণে একজন মুসলিম নেতা নেতৃত্ব দিচ্ছেন, যার আন্তরিকতা আছে, তিনি ভালো মানুষ, কিন্তু তারও ভুল আছে, ত্রুটি আছে, তিনি সেটা স্বীকার করেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু চেষ্টাটা করবেন। তার বিনিময়ে তার জায়গায় একটা মুনাফেকের দলকে মানুষ ভোট দেবে কিনা সেই চিন্তা করতে হবে। কারণ মুনাফেকদের মূল সমস্যা যেটা, মুনাফেকদেরকে চেনা যায় না। আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল তারা, বেরিয়ে এসছে। আমি বহু জায়গায় শুনি এই গল্প, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন অফিসে। আওয়ামী লীগের সময় সবচেয়ে প্রিভিলেজ লোকগুলোই পরবর্তীতে দেখা গেছে জামাতি শিবিরের লোক। ইয়াস, বহু জায়গায় যাই, বহু জায়গায় শুনি মুনাফিকি। এভাবেই ক্রমাগত মুনাফিকি করে গেছে যে দলটা, সেই দলটা যে চেহারাটা এখন সামনে দেখাচ্ছে আমি এটা করব, সেটাই আমরা কেন বিশ্বাস করব? মুনাফিকের মূল সমস্যাটা এই জায়গায়, মুনাফিককে আমরা চিনি না। এ কারণেই এটা জঘন্যতম পাপ এবং দোজখের সবচেয়ে খারাপ জায়গায় মুনাফিকের অবস্থানের কথা বলা হয়েছে ইসলামে। আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই রকম একটা মুনাফিক দলকে সমর্থন করে ক্ষমতায় নিয়ে, ক্ষমতায় আসলে তারা যাচ্ছেন না আমার প্রেডিকশন অনুযায়ী, কিন্তু তাদেরকে একটু বেশি সিট দিয়ে শক্তি সঞ্চয় করার মতো প্রেক্ষাপটও তৈরি করবে কিনা। আমরা প্রায় একটা কথা বলি, এই দেশের মানুষ নির্বাচনে ভোট দিতে ভুল করেন না। আমিও বিশ্বাস করি এই ভুল তারা করবেন না। তারা এই ভোটের মাধ্যমে ভোট বিপ্লব ঘটিয়ে জামায়াতকে পরাজিত করবেন। এই পরাজিত মানে 151 সিট পেতে বাধা দেয়া না, এই পরাজিত মানে তাকে অনেক কম সিটে বেঁধে ফেলবেন।